খবর এসেছিল যে করিনা কাপুর কোনো বড় ডিরেক্টরের সাথে কাজ করছে এবং প্যান ইন্ডিয়া ফিল্মের সাথে যুক্ত হয়েছে, যা শুটিং 2025 সালে শুরু হবে। তবে থেকে সবাই মনে ভেবে নিয়েছিল যে স্পিরিটের নায়িকা বোধহয় করিনা কাপুর, এবং একটা রিউমারও রটে গেছিল যে স্পিরিটে করিনা কাপুরই আছে। এবং যেহেতু করিনা কাপুর কোনোদিন এই খবরটা বলেনি, যেটা ভুল খবর, তাই সবাই ভেবেই নিয়েছিল ও নায়িকা। পরে একটা খবর রটে যে ও নায়িকা আছে, ঠিক আছে, কিন্তু ভিলেন হিসেবে আসছে সাইফ আলী খান। এখন তো আবার আরো বড় খবর আসছে, এবং ঝড়ের গতিতে খবরটা ছড়িয়ে যাচ্ছে যে স্পিরিটে নাকি করিনা কাপুর আর সাইফ আলী খান দুজনেই আছে, কিন্তু দুজনই হচ্ছে ভিলেন। আর প্রভাসের কোনো নায়িকা নাকি এখনো ঠিক হয়নি। নায়িকা সেটা এখনো চুজ করা হয়নি, সেটা কৃতি, তৃষা, যে কেউ হতে পারে। তো আমার যেটা মনে হচ্ছে যে এটা একদমই রিউমার্স, এটাকে বিশ্বাস করা উচিত নয়। কেননা যতক্ষণ অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট আসছে ততক্ষণ এটা বিশ্বাস করাটা উচিত নয়। কেননা আপনারা দেখেছেন যে সিঙ্গাম 3 তো ঠিক একই রকম রটেছিল যে সলমান খান নাকি আছে সিনেমাটাতে, কিন্তু এখন তো আমরা জানতে পারছি যে সিনেমাটাতে সলমান খান নেই। আর একটা কথা যে প্রভাস যে সিনেমাতেই থাকে, তো সেই সিনেমাটার হাইপটা অলরেডি একটু বেরিয়ে যায়। স্পিরিটের ক্ষেত্রে সেটা আরো বেশি, কারণ এখানে সন্দীপ রেড্ডি ভাঙ্গা যেহেতু ডিরেক্টর, যার আগে অ্যানিমাল করেছেন উনি, এবং সেটা বিশাল হিট করেছে, তো সবাই এটা আরো বেশি রটে যাচ্ছে যে হ্যাঁ উনি নতুন কিছু চমকপ্রদ কিছু আনতে চলেছেন। তো করিনা সাইফ আলী খান দুজনই নাকি এখানে ভিলেন। তো আমার তো মনে হয় যতক্ষণ না অফিসিয়ালি এটা স্টেটমেন্ট আসছে একদমই এটা বিশ্বাস করা উচিত নয়। কারণ এটা অনেক সময় ফ্যানরা করে থাকে যে হাইপটা আরো বাড়ানোর জন্য, বা বড় বড় নিউজ পোর্টালগুলো করে থাকে। দেখুন সন্দীপ রেড্ডি ভাঙ্গা এই ডিরেক্টর, তো তাই জন্য হাইপটা কিন্তু এর আরো বেশি, মানে সন্দীপ রেড্ডি ভাঙ্গা প্লাস প্রভাস, তো এটার ক্রেজটা অনেক বেশি। সেই জন্য এটা নিয়ে এত বেশি রিউমার ছড়ানো হচ্ছে, এত বেশি বিভিন্ন ধরনের খবর আসছে। কেন প্রভাসের তো রাজা সাবো আসছে, কলকি 2 বা সালার 2 নিয়ে কিন্তু এতটা রটানো হয়নি, বা এতটা ক্রেজ বেড়ে যায়নি, বা এতটা রিউমার ছড়ায়নি যেটা এই মুভিটাকে নিয়ে এত বেশি হচ্ছে। বড় বড় নিউজ পোর্টালগুলো বলেছিল যে মার্ডন শেখ নাকি এই সিনেমার ভিলেন হয়ে আসছে। তাহলে এবার কোনটাকে বিশ্বাস করবেন? ওইটাও যদি সত্যি না এটা সত্যি, তো আমার তো মনে হয় যতক্ষণ না অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট আসছে ততক্ষণ একটু ওয়েট করে যান। আর ভেতরের খবর যেটা হচ্ছে যে এখন প্রভাস বাদে বাকি কোনো কাস্টের এখন ফাইনাল হয়নি, কেননা প্রভাসের এখন ফৌজি শুটিং হচ্ছে, এবং প্রভাস ঠিক করেছে যে এই সিনেমা শুটিংটা শেষ করার পর তারপর ওই সিনেমা শুটিং শুরু করবে। তো যেটা খবর আসছে যে 2025 সালের এপ্রিল এরকম থেকে বোধহয় স্পিরিটে শুটিং হবে। কেননা দুটো সিনেমা শুটিং একসাথে এই জন্যই করবে না, কারণ প্রত্যেকটা সিনেমাতে প্রভাসের লুক আলাদা, মানে কলকি বলুন বা সালার বলুন বা স্পিরিট বলুন এখন ফৌজি, তো প্রত্যেকটাতে তার লুকটা যেহেতু আলাদা, তো একটার সাথে একটা তো ম্যাচ করবে না। সেই জন্য একটা শেষ করার পরও একটাতে সিনেমাটাতে ধরবে। তো সেক্ষেত্রে এখন কোনোভাবেই সিনেমাটা শুটিং তো শুরু হয়নি। আর যেটা খবর আসছে যে এখনো নাকি ফাইনালও হয়নি। তবে এত যখন হাইপ উঠেছে, তো যদি এটা সত্যি হয় তাহলে তো দারুণ খবর হবে যে করিনা আর সাইফ আলী খান দুজন একসাথে ভিলেন হলে তো মানে জিনিসটা আরো বেশি, ক্রেজটা আরো বেড়ে যাবে। তো এরম নয় যে আমি পছন্দ করছি না, অবশ্যই যদি এটা সত্যি হয় তাহলে খুবই খুশি হব, কিন্তু যতক্ষণ না কনফার্ম করছে অফিসিয়ালি ততক্ষণ এটাতে আমি বিশ্বাস করছি না। আর আপনারাও এখন থেকে এতটা বিশ্বাস করবেন না, এটাই আমার মত। আর কারা কারা আপনার চান যে করিনা বা সাইফ আলী খান এই সিনেমাটা থাকুক অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।